শুনবেন। আমি জমিদার রাজা বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই না, চেয়েছি মানুষের সঙ্গে কথা বলতে। আপনি আসুন। এ তোমাদের কেমন বিচার? রোগীকে ফেলে কবিরাজ চলে যায়। আপনি এই মেয়েকে আপনার জমিদারিতে থাকতে দিয়েছিলেন? তোমার এত তেজ কিসের? কথা যদি বলতে চাও আমার গোলাপ কুঞ্জে এসো। হ্যাঁ রে ময়মনা। জি মা। রামপাশা যাবার পর হতে বড় বউ কোনো খবর দিয়েছে? না মা। না দিক, যা করেছি ঠিক করেছি। কি যে বিপদ হতো। তুই চুপ থাক। দাসী বান্দির মুখে সব কথা মানায় না। খানা দিব মা? আমার বৌমা কি করে? কাপড় গুছায়। হ্যাঁ, তোরা কি করিস? এই সময় বৌমা কোনো কাজ করবে না। মা, 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 মা। মা আর থাকবে না। এই বাড়িতে কেউ তোর মার কথা শোনে না। আমি তোমার প্রত্যেকটা কথা শুনি। তুই আরো শুনিস না। কতবার বলেছি একটা দোতলা দালান কোটা মোকাম বানিয়ে দে। আল্লাহর রহমতে তোর তো সবই আছে। ভাঙ্গা মাটির ঘরে থাকিস, হে তোর কেমন শখ। তুমি দাঁড়াও মা, আমি এক্ষুনি আসছি। লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার, কি গর বানাইমু আমি, কি গর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে। লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গরবাড়ি বালা নাই আমার, কি গর বানাইমু আমি, কি গর বানাইমু আমি, শূন্যের মাজার লোকে বলে ও বলে রে গরবাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে গরবাড়ি বালা নাই আমার। এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হাইরে এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়া রাখবা আলাই, কোথায় নিয়া রাখবা আলাই, তার লাগিয়া কান্দে লোকে বলে হো বলে রে গরবাড়ি বালা নাই আমার, লোকে বলে হো বলে রে গরবাড়ি বালা নাই আমার। বালা কইরা ঘর বানায়া কদিন থাকমু আর, হাইরে বালা কইরা ঘর বানায়া কদিন থাকমু আর, আইনা দিয়া চাইয়া দেখি, আইনা দিয়া চাইয়া দেখি, আকনা চুলা মার
বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন, হায়রে আগে যদি জানতো হাসন বাঁচব কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। চুপ কর, তুই ফকির বিচকিন আর আউল বাউল হয়েই থাক, আমার নাতিপুতি তোর মতো থাকবে না। যখন আসবে তখন। হ্যাঁ, ছেলে বলে কি তুই যে পিতা হবি, আমার খুশির অন্ত নাই। পাকে পাকে ধরা পড়ছি। আহ, এমন কথা বলে না। এই ঘর দুয়ার স্ত্রী পুত্র কিছু না, মনের মধ্যে চিরকালের সত্য আছে। সে সত্য জানতে হলে হাসন, পাগলামি করা তোর কাজ না। কি দেখো এক দৃষ্টিতে? আমার দেওয়ানকে দেখি, এত সুন্দর আগে দেখিনি। আগামীকালও বলবে খুব সুন্দর, কিন্তু তুমি যে অপরূপ সুন্দরী তাকে আশ্রিতে দেখেছ? চলুন চাঁদের আলোতে বেড়াতে যাই, ঠান্ডা বাতাস। ঠান্ডা লাগবে, মা বকবে। মা বলেছে এই সময় আমাকে হাঁটতে হয় আধা মাইল। আজ নয়, কাল। আজই। আজ আমি বৃন্দাবন যাব। আমিও যাব। তুমি বড় জেদ করো, একজন আসবে, ওকে তুমি সহ্য করতে পারবে না। তবে কেন যাবেন? সে আমার ভক্ত। ভালোবাসে? জমিদার স্বামীকে এত প্রশ্ন করতে হয় না। চলি। শুনুন। কি? জমিদার বুঝি না, কবি বুঝি না, গায়ক বুঝি না, স্বামী বুঝি। এই মানুষটা শুধু আমার। অন্য কেউ যদি এই লাঠি দিয়ে তাড়িয়ে দিও। কিন্তু তুমি যে অপরূপ সুন্দরী তাকে আশ্রিতে দেখেছ? কে তুমি?
তুমি এসেছো, আমিও আছি। কথা রক্ষা করার স্বভাব পেয়েছি রক্তের ধারায়। আচ্ছা, তোমাকে দেখলেই আমার মনের মধ্যে গান আর সুর ভেসে ওঠে কেন? তোমাকে এতবার দেখেছি, তবুও তোমাকে চিনতে পারছি না। তুমি প্রকৃত কে?